আজকে এক্সপায়ারি কমপ্লিট করলাম। তো নেক্সট উইক কেমন যাবে এবং নেক্সট মান্থও কেমন যাবে আজকেই আমরা তার রিভিউ করতে যাচ্ছি। তো তার কারণ আমরা কারেকশন কমপ্লিট করেছি, আমরা নিচের লেভেলে আর আসবো না, আমরা উপরের দিকে যাবো। সেই কতদূর যাবো সেই নিয়ে আমরা আলোচনা করব। ফার্স্ট অফ আমরা দেখবো প্রাইস, আমরা লাস্ট হচ্ছে আমাদের যদি এই লোটা ভাঙতো, মানে 24,450 ব্রেক করতো, তাহলে আমরা নিচের দিকে যেতাম। তো যাইনি, আজ এটা লো করে আমরা উপরে চলে এসেছি। এবার কালকে আমার মনে হয় এই লো ব্রেক যদি না করে আমরা উপরে যাবো। কেন? তার কারণ আমরা এইখান থেকে যদি কারেকশন মাপি, তো দেখা যাচ্ছে যে আমরা একদম 61% কারেকশন কমপ্লিট করে উপরে চলে গিয়েছি। তো নেক্সট আমাদের জার্নি আছে, নেক্সট ট্রিগার পয়েন্ট হচ্ছে আমাদের এই যে হাইটা আছে রিসেন্টলি, মানে আমরা 950 এই লেভেলটার উপরে যদি স্ট্যান্ড বাই হয়ে যায় কালকে, বা উইকলি ক্লোজিং বা মান্থলি ক্লোজিং 25,000-এর উপরে চলে আসে, তো আমরা আরো অনেক দূর যাওয়ার কথা ভাবছি। তো লেভেলটা চেকিং লেভেল হচ্ছে এই পয়েন্টটার উপরে যদি কালকে স্ট্যান্ড বাই হয়, প্রাইস আমরা নেক্সট জার্নি আমাদের হবে 25,200 লেভেল, মিনিমাম 25,200 যাবে। কি জন্য যাবে? তো আমরা এই লেগটা যদি আমরা অ্যাজ এ ওয়েভ থিওরি স্ট্রাকচারে দেখি, এটা এ কমপ্লিট করেছিল, এটা বি, দেন এটা সি। তো সি আমাদের মিনিমাম এটা 24,930, এটার উপরে যদি দাঁড়াতে পারে তো আমাদের 25,200 আশেপাশে যাবে। এবং 25,200 ওপরে যদি বন্ধ করে প্রাইস, তাহলে আমাদের 25,300 কাছাকাছি কামিং উইক যাবে। বা এইটার ওপরে যদি মানে 25,100 ওপর শুক্রবার ক্লোজিং এসে যায়, তো আমরা নেক্সট ট্রিগার হবে আমাদের 25,400, মানে 100-র উপর যদি উইকলি ক্লোজিং চলে আসে 25,400, নেক্সট উইক আমরা দেখবো। আমরা নিচের দিকে যতক্ষণ 24,400-500 এই জোনটা ভাঙছে না, আমরা এই লেভেলগুলো আশা করি দেখতে পাবো। তো আমার মনে হয় যে আমরা টাইম ফ্রেম অনুসারে আমরা অ্যাকচুয়ালি আজকে যেটা লাস্ট আওয়ার্সে ক্লোজিং মেরেছে 850-এর ওপর ক্লোজিং আছে, যতক্ষণ 30 থেকে 50 এই জোনটার ক্লোজিং আছে, আমরা এই টার্গেটগুলো দেখবো কামিং ডে বা উইকে আসলে দেখবো। এবং আমরা আপাতত 25,200 টার্গেট রাখছি নেক্সট উইক, বা নেক্সট উইকই ধরুন, যদি 25,200 ক্রস করে তাহলে উপরে যাবো। আদারওয়াইজ যদি এটা ভাঙে প্রাইস, তাহলেই আমরা মানে 680-র নিচে যদি যায়, তাহলেই আমরা এই লেভেলটা টেস্ট করতে আসবো। আদারওয়াইজ আমরা এবার আমাদের টার্গেট ডাইরেক্ট 25,200, তার মাঝখানে কারেকশন আসবে, কিন্তু আমরা একটা নতুন হাই মারার দিকে রেডি হচ্ছি নিফটির জায়গা থেকে দেখে মনে হচ্ছে। ব্যাংক নিফটি কি বলছে? ব্যাংক নিফটির জায়গা থেকে আমরা কথা ছিল যে আমাদের এই লোটা টেস্ট করতে আসতে পারে, কিন্তু ব্যাংক যদি না করে প্রাইস নিচে যাবে না। তো আমাদের টার্গেট কি ছিল? আমাদের টার্গেট ছিল 56,000 আর কত জানো এখানে, 56,160 মনে এরকম ছিল। তো আমাদের এর কন্ডিশন কি? আমরা এখান থেকে যে লেগটা গিয়েছি সেটা হচ্ছে এ কমপ্লিট করেছে, আর এই পয়েন্টে বি কমপ্লিট করেছে, এই পুরোটা বি কমপ্লিট করেছে, তো সি বাকি আছে। সি আমাদের এই ডেস্টিনেশন। তো আগামী দিনে বা আগামী সপ্তাহে আমরা 56,700-800 এই জোনটা দেখবো। যদি ক্রস করে ফার্দার র্যালি হবে। আপাতত আমরা 56,700-800 এই জায়গাটা দেখতে পাচ্ছি। আমাদের জাস্ট দরকার 56,000-এর ওপরে গিয়ে স্ট্যান্ড করা। যদি 56,000-এর উপরে স্ট্যান্ড করে, আমরা 56,800 মিনিমাম যাচ্ছি। আমরা আজকের যা লো করলো সেই লো যদি ব্রেক না করে, বা আপনারা এই লোটা, এই যে লোটা আছে, মানে মার্কিং করে দিচ্ছি, এই লোটা ব্রেক না করে যদি, মানে আমাদের এই লোটা কত আছে, এটা আছে 55,000, 55,000 ব্রেক না করলে আমরা 56,700 দেখছি কামিং উইকে বা নেক্সট এক্সপায়ারি যেদিন আসছে, মানে ব্যাংক নিফটিতে নয়, নিফটিতে, তার মধ্যে আমরা হয়তো নেক্সট বৃহস্পতিবারের মধ্যে আমরা এটা দেখতে পারি এই লো ব্রেক না করলে। কারণ আমরা এই পয়েন্টের জায়গা থেকে
এই জায়গা থেকে আমরা কারেকশন কমপ্লিট করেছি, জাস্ট 55,800 ক্রস করলেই আমরা 1000 পয়েন্ট ট্রেড করবো। তো বাই অ্যান্ড ডিপ স্ট্র্যাটেজি এখনো ইনবিল্ট আছে। তো যে কোনো স্টক হোক আপনারা নিচে আসলে বাই করুন। আমরা কিন্তু কারেক্টিভ নেচারে যাচ্ছি, মানে স্মুথ যেরকম যাচ্ছিলাম কন্টিনিউয়াস প্রতিদিনই বাড়ছে এরকম হবে না। উপরে গিয়ে সেলিং আসবে, আবার নিচের থেকে বাই হবে, এই প্রসেসে। তো আপাতত আমাদের স্টপ লস এটা মিনিমাম, ম্যাক্সিমাম আমাদের এইটা, এটা যতক্ষণ না ভাঙছে ট্রেন্ড চেঞ্জ হবে না। তো বাই অ্যান্ড ডিপসে যে কোনো লেভেলে আশেপাশে আজকে বাই করতে পারেন, এটাকে স্টপ লস দিয়ে আমার 56,800 পর্যন্ত নেক্সট উইকের মধ্যে আমরা পাবো। ঠিক আছে, তো সাবধানে ট্রেড করবেন, দেখুন কোন দিকে বাজার যায়। প্রবাবিলিটি আমার মনে হয় আপসাইডের দিকে বেশি, দেখা যাক কি করে।